হ্যালো বন্ধুরা, বারাসাত এসি পিসিবি রিপেয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের সামনে যে সার্কিট বোর্ডটা এসছে সেটা গোদরেজ ডবল ডোর ফ্রিজের সার্কিট বোর্ড। এই বোর্ডে পাওয়ার সাপ্লাই তৈরি হচ্ছে না। অ্যাকচুয়ালি এর যে মেন এসএমপিএস আইসি সেটাই কিন্তু এর নেই। তো এই পাওয়ার সাপ্লাই তৈরি করার জন্য যে আইসি লাগবে তার পরিবর্তে আমরা এই 5 তারের মডিউলটা ব্যবহার করব। এই 5 তারের মডিউল কীভাবে ব্যবহার করব স্টেপ বাই স্টেপ আপনারা সঙ্গে থাকুন, সার্কিটটা রিপেয়ার করেই ছাড়বো, ঠিক আছে? তো আপনারা দেখুন, প্রথমে এই মডিউল লাগানোর আগে ফার্স্ট স্টেপ কিন্তু আমাদের জানা দরকার যে এই যে ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারে আমাদের 300 ভোল্ট আসা দরকার। আউটপুটে আমাদের যে ডায়োডটা আছে, এই ডায়োড শর্ট আছে কিনা আউটপুট সেটা আমরা দেখে নেব। তো আউটপুটের শর্টটা দেখার জন্য এখানে ডায়োড দিয়ে দিয়েছি। আমরা ডায়োডটাকে আগে মেপে নিই। তো আমাদের ডায়োডের রিডিং কিন্তু ঠিক আছে, তার মানে আমাদের আউটপুটে কোনো শর্ট নেই। তো এখানে দেখে নেবো এখানে 300 ভোল্ট হচ্ছে কিনা। তো চলুন বন্ধুরা, আমি এখানে আপনার লাইন কোথায় দেবেন, ঠিক আছে? লাইনটা দেওয়ার জন্য এখানে এই যে এমওভি আছে, এমওভির দুই প্রান্তে এসি থাকে। তো আমি এমওভির এখানে একটা পিন জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়েছি। মেন পাওয়ার কর্ডটি নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমরা এখন লাইন দিয়ে দেখব আমাদের এই ক্যাপাসিটারে 300 ভোল্ট প্লাস হচ্ছে কিনা, সেটাকে একবার দেখে নিই। তো মেন পাওয়ার লাইনটি আমি দিয়ে দিলাম। এখন দেখি আমাদের এই যে ক্যাপাসিটারটা দেখা যাচ্ছিল এটাই 300 ভোল্ট। তো তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন 300 ভোল্ট কিন্তু আমাদের এখানে হচ্ছে। এবার আমরা এই মডিউলটাকে লাগাবো। তো মডিউলটা লাগানোর আগে এই মডিউলটার কানেকশান আপনাদের একবার দেখিয়ে দিই। তো এই মডিউলটার কানেকশান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, গ্রিন আছে 300 ভোল্ট ক্যাপাসিটরের পজিটিভে, ব্ল্যাক 300 ভোল্ট ক্যাপাসিটরের নেগেটিভে যাবে, আর ইয়েলোটা আছে প্রাইমারি কয়েলের ড্রেনে যাবে, আর রেড কালার যেটা আছে সেটা অক্সিলারি ওয়াইন্ডিংয়ের ডায়োডের পজিটিভে যাবে। আর অটো কাপলারের 3 নম্বরটা অবশ্যই গ্রাউন্ড হতে হবে, আর 4 নম্বরে হোয়াইট সাদা তারটা 4 নম্বরে যাবে। তো এইটাই ছিল আমাদের 5 তার মডিউলের কানেকশান। আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, আমরা এখন মেন প্লাগটি খুলে দিলাম। আমরা এখন এই মডিউলটিকে ইনস্টল করব। তো গ্রিন ছিল আমাদের 300 ভোল্ট ক্যাপাসিটরের পজিটিভ। তো এখানে গ্রিন আছে আমাদের 300 ভোল্ট ক্যাপাসিটরের পজিটিভ বলতে এখানে। ব্ল্যাকটা হচ্ছে 300 ভোল্ট ক্যাপাসিটরের নেগেটিভ। নেগেটিভটা আমাদের এই সাইডে আছে, এটা
তো আমি এটা লাগিয়ে দিলাম। রেডটা আছে ড্রেনে যাবে, ইয়েলো তারটা ড্রেনে যাবে। তো আমরা ড্রেনটাকে দেখে নিই। এটা 300 ভোল্ট প্রাইমারি কয়েলের ইনপুটে আসছে, আউটপুট হয়ে আমাদের ড্রেনে যাচ্ছে। তো ড্রেন পিনটা আমাদের এটা, তো ইয়েলো তারটা কিন্তু আমাদের এই ড্রেনে যাবে। আর রেড রেড তারটা কিন্তু বন্ধু আমাদের অক্সিলারি ওয়াইন্ডিংয়ের ডায়োডের পজিটিভে যাবে, এটা কিন্তু অক্সিলারি ওয়াইন্ডিং নেই। তো সেক্ষেত্রে আমরা এই রেড তারকে বাদ দিয়ে রেখে দেবো। রেড তারটাকে বাদ দিয়ে হোয়াইট তারটা কি আমরা অটোকাপলারের 4 নম্বরে দেবো। তো অটোকাপলারের 4 নম্বর, তো এখানে এটা 1 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, মানে 4 নম্বরটা আমাদের এখানে আসছে। তো এই অটোকাপলারের 3 নম্বরটা আমি বলেছিলাম যে গ্রাউন্ড হতে হবে। তো অটোকাপলারের 3 নম্বরটা আমাদের কিন্তু গ্রাউন্ড হতে হবে। তো গ্রাউন্ডে আছে কিনা আমরা একবার দেখে নিই। যেহেতু আমার ব্ল্যাক তারটা 300 ভোল্ট ক্যাপাসিটরের নেগেটিভে, তো এটা আমার গ্রাউন্ডেই আছে 3 নম্বরটা। 4 নম্বরটা কিন্তু আমাদের ফিডব্যাক। 4 নম্বরে আমাদের এই হোয়াইট তারটা লাগবে। তো দেখে নিই, 4 নম্বর আমাদের এখানে আসছে। তো আমি 4 নম্বর ডাইরেক্ট আমি এখানেই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি আবারও একবার রিপিট করে দিচ্ছি। গ্রিন 300 ভোল্ট ক্যাপাসিটরের পজিটিভে, ব্ল্যাক 300 ভোল্ট ক্যাপাসিটরের নেগেটিভে, ইয়েলো তারটা ড্রেনে যাবে, আর হোয়াইট তারটা অটোকাপলারের 4 নম্বরে যাবে। আর রেড আপনার অক্সিলারি ওয়াইন্ডিংয়ের ডায়োডের পজিটিভে যাবে, যেটা এখানে অক্সিলারি ওয়াইন্ডিং নেই বলে আমি রেড তারটাকে বাদ দিয়ে রেখেছি। তো চলুন বন্ধুরা, সার্কিটে আমরা এখন লাইন দিয়ে দেখব যে আমাদের সাপ্লাই তৈরি হচ্ছে কিনা। তো আমি প্লাগটিকে গুঁজে সার্কিটের লাইনটি দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমাদের লাইটটি কিন্তু জ্বলে গিয়েছে, মানে সার্কিটে পাওয়ার সাপ্লাই তৈরি হয়েছে। তো ভোল্টেজটি আমরা একবার চেক করে নেব। তো এখানে এই ডায়োডের ভোল্টেজটি আমি দেখব 11.11। তো পাওয়ার সাপ্লাই কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা। আপনারা চাইলে এই আইসির পরিবর্তে এই 5 তারের এই মডিউলটি লাগিয়ে সার্কিটটা কিন্তু খুব সহজে রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা চলুন কম্প্রেসারের আউটপুটটা একবার দেখে নিই। তো প্লাগটিকে আমি খুলে দিলাম, খুলে দিয়ে আমি এই বাল্বটিকে কম্প্রেসারের জায়গায় ব্যবহার করব। এটা আমাদের নিউট্রাল, আর ফেজটা রিলে কন্ট্রোল হয়ে এটা দিয়ে ফেজ আসবে, এটা দিয়ে কম্প্রেসারে লাইন ছাড়বে। তো এটাও আমি লাগিয়ে দিলাম। এটা কম্প্রেসারের রিলে। তো ফেজটা প্রথমে এখানে থাকবে। তো রিলেটা যখনই অন হবে তখন ফেজটা এখান থেকে এখানে চলে যাবে। আমাদের এই বাল্বটি যখন গ্লো করবে তখন বুঝতে হবে যে কম্প্রেসারের লাইন আমাদের ছেড়েছে। তো চলুন বন্ধুরা একবার চেক করে নিই। তো প্লাগটিকে আবার দিয়ে সুইচটিকে অন করে দিই। চলুন বন্ধুরা দেখে নিই কম্প্রেসারটা আমাদের অন হচ্ছে কিনা।
তো বন্ধুরা, আপনারা যখনই সার্কিটে কাজ করবেন সবসময় সিরিজ লাইনে করবেন, আর প্লাগটিকে খুলে দিয়ে আপনারা সার্কিটের কাজটা করবেন। ঠিক আছে, প্রথমে সেফটি ফার্স্ট, তারপরে বাকি কাজ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের কম্প্রেসারের লাইনটা কিন্তু ছেড়ে দিয়েছে। তো এই ধরনের ভিডিও রিপেয়ারিংয়ের ভিডিও দেখতে শিখতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।